আমরা আজ বেরিয়েছিলাম শিলিগুড়িতে পঞ্চমীর প্রতিমা দর্শন করতে। এতটাই ভিড় কি আর বলবো, তাই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম রাত্রি 11টা নাগাদ একটু অটো নিয়ে বেরোনো যায়। তো শিলিগুড়ির দুর্গাপুজো বলতে আমরা সেন্ট্রাল কলোনিকে তো আর ভুলতে পারি না, তাই সেন্ট্রাল কলোনির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। প্রত্যেকবারের মতো এবারেও উৎকৃষ্ট মানের পুজো হয়েছে সেন্ট্রাল কলোনিতে। আমরা দেখতে পাচ্ছি এন্ট্রান্সে এখানে একটা প্রপার সিকিউরিটি রয়েছে, তার সাথে একটি মেলাও বসেছে। এই পুজোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমরা যখনই শিলিগুড়ির প্রতিমা দর্শন শুরু করি সবসময় সেন্ট্রাল কলোনি দিয়েই শুরু করে থাকি। এবার আমরা মণ্ডপে আস্তে আস্তে প্রবেশ করবো, বাট তার আগে একটু বাইরের দৃশ্যটাকে উপভোগ করে নিই। অসাধারণ প্রতিমার অপূর্ব মণ্ডপ সজ্জা, এ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অদ্ভুত ধরনের একটা মায়াবী একটা আলোকসজ্জাও রয়েছে সঙ্গে, তার সাথে রয়েছে সুন্দর সুন্দর কাজ। যেমন মণ্ডপের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম ধনধান্যে পুষ্পে ভরা তথা বিভিন্ন রকম বাংলার কিছু কোট। প্রতিমাটি অসাধারণ, প্রতিমার রূপ অনন্য, অনবদ্য, কিছু বলার ভাষাই পাচ্ছি না। অপূর্ব প্রতিমা দর্শন করা মানে একটা এখানে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। একটু প্রতিমার সামনে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করা হয়ে যাক। এবার আমরা যাব মেলার দিকে। মেলাতে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেক বছরই বিশাল আকারের একটা মেলা এখানে অনুষ্ঠিত হয়। চলুন নাগরদোলার দিকে যাওয়া যাক। নাগরদোলার সাইডটাতে মেইনলি মেলাটা ফোকাসটা বরাবরই পাওয়া যায়। নাগরদোলাগুলো একটু ভালো করে দেখে নিই, ভেবে নিই কোনটায় চড়া যায় বা আদৌ চড়বো কিনা। ভ্যারাইটি আনো তো আছেই, তার সঙ্গে রয়েছে ব্রেক ডান্স, তার পাশে ট্রেন রয়েছে, ওই পাশে নৌকো যেটা হয়তো আমি দেখাতে পারছি না, এই পাশে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডসগুলো আছে। না এখন আর ইচ্ছে করলো না চলতে, অনেকটা রাতও হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমরা অনেকটাই লেটে বেরিয়েছি যাতে রাস্তাকে বা ভিড়টাকে অ্যাভয়েড করা যায়। তো আজকে হয়তো চলবো না, আমরা আরেকদিন আসবো, তখন অবশ্যই চলব। তো এখানে আসার পরে সত্যি কথা বলতে কি ফিরে যেতে ইচ্ছে করে না, বাট সামহাউ যেতে তো হবেই। তো এবার আমাদের ফিরে যেতে হবে, ফেরার পালা। আমরা এখন এই পুরো এই সেন্ট্রাল কলোনি পুজোটা কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও পাশটাতে খুব ভিড় থাকায় আমরা মেইন রোড দিয়ে তিনবাতি মোড় হয়ে আমরা জলপাই মোড় হয়ে যাব। তো অবশ্যই এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমরা আজকে মানে এক্সপিরিয়েন্স করলাম, আর খুবই ভালো লাগলো। পঞ্চমীর দিনে বলেই এতটা কম ভিড় বা এতটা ভালোভাবে আমরা প্রতিমা দর্শন করতে পারলাম। তো আজকে বাস এইটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, হয়তো নেক্সট কোনো প্যান্ডেল হপিংয়ে।
নেক্সট কোনো প্রতিমা দর্শনের ভিডিও আমি আপনাদের সামনে আবার নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শুভ পঞ্চমী এবং কালকের জন্য বলতে হয় ইন অ্যাডভান্স শুভ ষষ্ঠী, শুভ শারদীয়া।